but be with me. Take a minute. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে। এর সঙ্গে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আশা করি খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। তো ভিডিওটিকে এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, যে প্রথম যে ভিডিও ক্লিপটা আছে মূলত 6 সেকেন্ডের, জাস্ট এটাকে সিলেক্ট করবে। তো যদি এরকমটা আসে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, এখানে 5 থেকে 10 সেকেন্ডের মতো ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো ভিডিওসের ইন্ডিংয়ে, যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চাপ দেব, তারপর ফটোস অপশনে চলে যাবো। এরপর এক কথায় আপনি আপনার মতো করে পিকচার সিলেক্ট করবেন। যেহেতু এখানে এটা স্যাড কোয়ালিটি স্ট্যাটাস ভিডিও, সেক্ষেত্রে কিছু স্যাডনেস পিকচার সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এখানে তেমন কিছু পিকচার নেই, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট কিছু পিকচার দিয়ে ভিডিওটাকে এডিটিং করব। এই জন্য এখানে 13টার মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, আপনি আপনার মতো করে কালেক্ট করে নেবেন। আমি যদি বলছি আপনি স্যাড কোয়ালিটি ভিডিও, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন পিকচারগুলো। তো আমরা 13টা পিকচার অ্যাড হয়ে গেলে এখান থেকে অপশনে ক্লিক করবো। তারপরে এই পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করতে হবে। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু এই পিকচার নিছি। ওকে, তো পিকচারগুলো জাস্ট ফুল স্ক্রিন করবে। এখানে পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন সেটা ততটুকু করে নেবেন। ওকে, এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবে এবং ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল ফ্রেম করব। আপনি চাইলে লেফট বা রাইট সাইডে করে নিতে পারেন, যদি আপনার লেফট রাইট সাইডে কম বেশি মনে হয় সেক্ষেত্রে। এরপর আমরা চলে যাব ভিডিও স্টার্ট পজিশনে। এখানে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফাইল আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফ্রম ডিভাইস, এখানে সকল যে সাউন্ডগুলো আছে মূলত এই সাউন্ডগুলো এখানে আপনি দেখতে পাবেন, অডিওগুলো। ওকে, তো এখান থেকে আমরা একটি অডিও সিলেক্ট করে নেব। এখান থেকে আমাদের যে অডিওটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের ডিউরেশন অ্যাড করতে হবে। এখান থেকে প্রথম পিকচারের ডিউরেশন রাখবো 0.8, দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে 0.8, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেম হবে। প্রত্যেকটা পিকচার জাস্ট 0.8 ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আশা করি এইভাবে ডিউরেশনগুলো অ্যাড করলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। আর যদি কোথাও আপনাদেরকে বুঝতে সমস্যা হয়ে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে ডিউরেশন অ্যাড করা কিন্তু খুবই ইজি, জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে যেটা যতটুকু লাগবে আর কি ততটুকু করে নেবেন। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু, অথবা আপনি আপনার মতো করে 0.5 দিয়ে দেবেন, দিলে কিন্তু হয়ে যাবে। তো এরপর আমরা এইখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য আমরা পিকচারের যে স্টার্ট পজিশন এইখানে আসবো, আসার পর পিকচারে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরি যাবো। এখানে আপনার কিন্তু অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। এরপর আমরা রাইট সাইডে গেলে দেখবো জুম 1 অ্যানিমেশন, এটাকে সিলেক্ট করবো এবং প্রতিটা পিকচারের জন্য জাস্ট জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। ওকে, পিকচারে ক্লিক করে জুম 1। তো এইভাবে খুব ইজিলি কিন্তু আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ওকে, ওকে, তো অ্যানিমেশনগুলো অ্যাড করা প্রায় এন্ডিংয়ের দিকে। এখানে অ্যানিমেশন অ্যাড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করব, ওভারলে ইফেক্ট, ওভারলে ভিডিও অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এখান থেকে ওভারলে অ্যাড ওভারলেতে ভিডিওস অপশনে চলে যাব। যাওয়ার পর একটু ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই যে ভিডিও ক্লিপটা আছে এটাকে মূলত ফুল ফ্রেম করব। দেন ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে,
তো এরপর হচ্ছে আমরা এইখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব মূলত। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য এই যে এই ট্রানজিশন বক্স আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেক ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। ওকে, এর ভিতর থেকে আমরা রাইট সাইডে গেলে হচ্ছে ব্ল্যান্স পরে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। মূলত কিন্তু আমরা লাইট অ্যান্ড ইফেক্ট ক্যাটাগরি থেকে দেখতে পাচ্ছি ব্যালেন্স নামে যে ট্রানজিশন ইফেক্ট, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে ঠিক করে ক্লিক করব। ওকে, তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এখানে আমাদের কিন্তু আপাতত সকল কাজ শেষ। আপনি চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো জাস্ট আমাদের এখন কাজ ভিডিওটিকে এক্সপোর্ট করা অর্থাৎ সেভ করা। তো আমরা ভিডিও রেজলিউশন 1000 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই